আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। সুইজারল্যান্ডে হলো যুক্তরাষ্ট্র ইরান দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই বৈঠকে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুর্গেনস্টক শহরে হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল থানি সহ শীর্ষ নেতারা। বৈঠকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দকৃত অর্থ ফেরত ও ইরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা হবে। বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না তেহরান। এর আগে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে তৃতীয়বারের মতো তেহরান সফর করেছেন প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। বেফাঁস মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক G7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী তার সাথে ছবি তোলার জন্য আকুতি মিনতি করেছিলেন, তবে তা নাকচ করে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, G7 সম্মেলনে জর্জিয়া মেলোনি তার সঙ্গে একটি ছবি তুলতে খুবই ব্যাকুল হয়েছিলেন। ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলার বা ছবি তোলার তেমন কোনো ইচ্ছা না থাকলেও অনুরোধের পর মায়া লাগায় তিনি জর্জিয়া মেলোনির সাথে ছবি তুলতে রাজি হয়েছিলেন। তবে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের মন গড়া দাবি উল্লেখ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তীব্র ক্ষোভ জানান। পরিষ্কার জানিয়ে দেন, তিনি বা তার দেশ কখনো কারো কাছে কাকুতি মিনতি করে না। শুক্রবার এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেও এই ধরনের বেফাঁস মন্তব্য করেছেন, আর এটি ইতালি এবং তার নিজের জন্য অপমানজনক। ইতালি কিংবা ইতালির প্রধানমন্ত্রী কারো কাছে কোনো কিছুর জন্য অনুরোধ জানায় না, সাফ জানান জর্জিয়া মেলোনি। এমন বিতর্কের জেরে আমেরিকা সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি বিশাল গুদামঘর। আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। সেখানে জরুরি অবস্থা জারি করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন। গেল 17 জুন বুধবার গুদামের ছাদে এই আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ভবনটির সৌর প্যানেলগুলোতে ছড়িয়ে যায় এবং ঘন ধোঁয়া দেখা দেয়। আগুন লাগার পর গুদামের ভেতরের একটি কমার্শিয়াল রেফ্রিজারেশন পাইপ ফেটে বিষাক্ত ও দাহ্য অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। বিষাক্ত গ্যাস ও ধোঁয়া থেকে রেহাই পেতে আশপাশের বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও হৃদরোগে বা ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট পুরো শহরের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। গুদামটির ভেতরে প্রায় 7,50,00,000 পাউন্ড মাংস, মুরগি, শূকর এবং দুগ্ধজাত হিমায়িত খাবার ছিল। আগুন পুরোপুরি নেভানোর পর এই বিশাল পরিমাণ পচে যাওয়া খাবার সরাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে লস অ্যাঞ্জেলেস প্রশাসনকে। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।